আমি হলাম বিনা বেতনের একজন কর্মচারী, যেই চাকরির কোনো বেতন নেই। সকাল থেকে সন্ধ্যা অবধি, শুক্রবার নাই শনিবার নাই, প্রতিদিন আমাদেরকে এই ডিউটি করতে হয়। আমার মতো অনেকেই আছে এরকম চাকরিজীবী যাদের কোনো বেতন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল শুরু করে দিলাম আজকের ব্লগটা। সকালবেলা আজকে শুরু হয়েছে আবদুল্লাহকে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে আবদুল্লাহর এদিকে উঠাইতে যেয়ে তারপরে ওকে ডাকছি। আগে ডাকার পরে আমি ওকে ডাইকে তারপরে রুটি বানাইতে বসলাম। সকালের নাস্তার জন্য রুটিগুলো বানানো আমার শেষ হয়ে গেছে। এখন আমি একটু আলু ভাজি করবো। তারপরে ওরা যখন উঠবে তখন ওদেরকে ভাই বোনরা সবাই ডিম ভাজি খায়। আলু ভাজির সাথে ওদেরকে ডিম ভাজি দিব আর আলু ভাজি দিব। এদিকে সুমাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই। আমি আবদুল্লাহর ঘুম থেকে উঠে নাস্তা বানানো শেষ করে ঘরদোর পরিষ্কার করে গুছগাছ করে ফেলছি। সকালের খাবার শেষ করে আমি এখন দুপুরের খাবার তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে আজকে রান্না করব ছোট মাছ। এই জন্য আমি ছোট মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি আমড়া দিয়ে রান্না করব, নতুন একটা রেসিপি। মনে জানি না আমার মতো কেউ আবার এরকম রান্না করে কিনা, কিন্তু আমার কাছে টক দিয়ে ছোট মাছ রান্না করলে অনেক ভালো লাগে। আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। এই জন্য আমি ছোট মাছ দিয়ে এবং সরিষার তেল দিয়ে তারপরে ভালোভাবে মেখে তরকারিটা রান্না। এই জন্য আমি সব ময় মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি সবগুলো মশলাকে এমন ভাবে মাছের সাথে মিক্স করে দেবো যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মেখে যায়। ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে পরিষ্কার করে ভালোভাবে সুন্দর করে আমি এগুলা মেখে নিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি দিব এই মশলাগুলোর মধ্যে। এমন সুন্দর হয়েছে কালার, মনে হইতেছে এখনই খাওয়া যাবে। কি সুন্দর কালার দেখা যাইতেছে। দেখছেন গাইস, আপনারাও আমার মতন এরকম রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমার আবার যে কোনো তরকারি এভাবে মেখে ঝুঁকে বসালে আমার অনেক ভালো লাগে। যেমন গরুর মাংস অথবা মাছ, ছোট মাছ, এগুলো আমি এভাবে বসাতে পছন্দ করি এবং এভাবে খেতেও ভালো লাগে। আজকে তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। আমি কাসকি মাছ রান্না করা সব রেডি করে ফেলছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। ছোট মাছ খাওয়া শরীরের জন্য অনেক উপকারী, তাই চিন্তা করলাম এখন অনেক ছেলেমেয়েরা তো অনেক মাছই খায় না, ছোট মাছগুলো অনেক পছন্দ করে। তাই এখন থেকে ছোট মাছ বেশি বেশি করে রান্না করব, যাতে সবাই খেতে পারি। তারপরে আমি আজকে রান্না করব কচুরমুখির একটা নতুন রেসিপি। ডাল রান্না করব কচুরমুখি দিয়ে। আপনারা এটা সবাই ট্রাই করবেন বাসায়, দেখবেন এত মজা, এত সুস্বাদু। একবার যদি আপনারা খান দেখবেন বারবার খাইতে ইচ্ছা করবে। আমার এদিকে কথা বলতে বলতে মাছগুলা রান্না হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এগুলাকে আরো ঝোলগুলা কমিয়ে নেব, শুকনো শুকনো করে অথবা মাখা মাখা, যাতে কোনো পানি, বেশি পরিমাণে পানি না থাকে, কোনো ঝোল ঝোল না থাকে। এই জন্য আমি তরকারিটারে আরো কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেব। মাছগুলা প্রায় মোটামুটি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর কালার আসছে। কালারটা যেরকম হয়েছে খেতেও কিন্তু সেরকম দারুণ হয়েছে। আমি একটু ঝোল খেয়ে লবণ দেখছিলাম তো তখন দেখছি অনেক স্বাদ হয়েছে। মাশাআল্লাহ, তরকারিটারে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। যেহেতু ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে রাখবো, তাই আমি এগুলো ধুয়ে উঠিয়ে রাখবো। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। ওই ভিডিওটা আর করতে পারলাম না। এখন একটু ঘোরাঘুরি করার জন্য ছেলে মেয়েকে নিয়ে বাহিরে বের হলাম। বিকাল বেলার এই ওয়েদারটা, যানজট এলাকা থেকে একটু নিরিবিলি পরিবেশে গেলে সবার ভালো লাগে। কার না ভালো লাগে? ছেলে মেয়েগুলা তো অনেক খুশি যে এরকম পরিবেশে, খোলামেলা পরিবেশে যেতে পেরে অনেক খুশি। সবাইকে নিয়ে ঘুরতে চলে এলাম। আর জায়গাটা কোন জায়গায় আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্টে একটু জানাবেন। বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা পার্ক আছে, আমি নিজেই কল্পনাই করতে পারি নাই। শুনছি অন্য আরেকজনের কাছ থেকে, তখন সবাইকে নিয়ে চলে গেলাম এই পার্কে একটু ঘোরাঘুরি করতে। বাহিরে ঘোরাঘুরি করতে করতে পার্কে যখন গেলাম তখন পার্কটা একদম অন্ধকার হয়ে আসছে চতুর্দিকে। আর পার্কের ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এদিকে তো আমার ছেলে মন খারাপ করে বসে আছে, ও সুইমিং পুলে নামতে পারে নাই বলে। আর অনেক ইচ্ছা ছিল সুইমিং পুলে নামবে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আমি ওরে নামতে দিলাম না। ওরে বলছে যে অন্য আরেকদিন দুপুর 3টার দিকে নিয়ে যাব, তখন ওইখানে গোসল কাজ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।